আসসালামু আলাইকুম। বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্টটি কিভাবে ওপেন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটিই দেখাবো। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এরপর আমি এখানে বিকাশ.com লিখে সার্চ করব। এরপরে আমরা বিকাশের মেইন যে ওয়েবসাইটটি সেটিতে প্রবেশ করব। তারপরে আপনারা এখানে উপরের দিকে ডান দিকে লক্ষ্য করছেন মেনু নামে একটি বাটন আছে 3 ডটে। আমরা এখন এই মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা বিজনেস নামে যে অপশনটি পাবেন এখানে সিলেক্ট করবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে নামবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মার্চেন্ট নামে একটি অপশন আছে। এই মার্চেন্টে আপনারা ক্লিক করবেন। এরপর স্ক্রল করে নিচের দিকে নামবেন এবং এখানে আপনারা সাইন আপ করার জন্য একটি ফর্ম পাবেন। এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আপনার যে দোকানের নাম সে নামটি এখানে ব্যবহার করবেন। আমি আমার দোকানের নামটি এখানে দিয়ে দিলাম। এরপরে আপনি কোন জেলা থেকে আপনার অ্যাকাউন্টে অপারেট করতে চাচ্ছেন সেই জেলার নামটি দিয়ে দিবেন। এরপরে আপনার থানা সিলেক্ট করবেন। এরপরে আপনার কন্ট্যাক্ট পারসন যার সাথে বিকাশ থেকে কন্ট্যাক্ট করবে তার নামটি দিয়ে দিবেন। তারপরে তার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে ফোন নাম্বারে বিকাশ থেকে ফোন করে সরাসরি কন্ট্যাক্ট করবে বিভিন্ন ইনফরমেশন কালেকশন করার জন্য তার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে আমরা দিয়ে দিবেন হচ্ছে মেইল অ্যাড্রেসটি, যে মেইল অ্যাড্রেসের মাধ্যমে বিকাশ আপনাদেরকে বিভিন্ন ধরনের মেইল বা ইনফরমেশন কালেকশন করে থাকবে সেই মেইল অ্যাড্রেসটি এখানে আপনারা দিয়ে থাকবেন। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন এগুলো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যদি আপনার আইডি কার্ডটি থাকে তাহলে সেখানে ইয়েস সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এরপর যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করে দেন আপনার ট্রেড লাইসেন্সের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনারা এখানে এন্ট্রি করবেন। এরপরে আপনার ট্রেড লাইসেন্সটি কত তারিখে বা কোন মাসে শেষ হবে সেটা এখানে একটু সিলেক্ট করে দিবেন। করার পরে আপনার হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ইয়েস, আর যদি না থাকে তাহলে সিলেক্ট করবেন নো। এরপরে আই এম নট এ রোবট এখানে সিলেক্ট করবেন। করার পরে আপনার সব ইনফরমেশনগুলো আবার ভালোভাবে রিচেক করবেন। করার পরে যদি মনে হয় আপনার সব ইনফরমেশন ঠিক আছে দেন আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করেছেন সেগুলো বিকাশ সার্ভিস সেন্টার অলরেডি রিসিভ করে ফেলেছে এবং এখন তারা এই ইনফরমেশনগুলো ভেরিফাই করবে। ভেরিফাই করে সব কিছু ওকে থাকলে আপনি যে এরিয়ার আন্ডারে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটি ওপেন করবেন সেই এরিয়া থেকে এরিয়া ম্যানেজার বা বিকাশের যে কর্মকর্তা আছে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং খুব দ্রুত আপনার দোকানে গিয়ে আপনার এই মার্চেন্ট অ্যাকাউন্টটি ওপেন করে দিবে। তো এইভাবে আপনারা প্রথমে ফর্মটি ফিল আপ করবেন, করার পরে আপনারা অপেক্ষা করবেন আপনার ইনফরমেশনগুলো সব ভেরিফাই হয়ে যাওয়ার পরে দেন বিকাশ সার্ভিস সেন্টার থেকে সরাসরি আপনার সাথে ওনারা মেইলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।